নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা শুনব কুরবানি কত প্রকার ও কি কি। ফিকহ ও ফতোয়ার গ্রহণযোগ্য কিতাবাদি অধ্যয়নে যা প্রতীয়মান হয়, কুরবানি প্রথমত দুই প্রকার। কুরবানি প্রথমত দুই প্রকার, ওয়াজিব কুরবানি, নফল কুরবানি। আবার যেটি ওয়াজিব কুরবানি সেটি আবার চার প্রকার। এর প্রথম নম্বর হইল মান্নতের কোরবানি। মান্নত মানে যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে মান্নত বা নজর করে যে আমার এই কাজটা হয়ে গেলে আমি কোরবানি করব, তাহলে সেই ক্ষেত্রে কোরবানি করা ওয়াজিব হবে। ধনী হোক অথবা গরিব হোক, মান্নত করে ফেললে এক্ষেত্রে অবশ্যই তাকে কোরবানি করতে হবে। তবে শরীয়ত মান্নত করবার জন্য নিরুৎসাহিত করেছেন, উৎসাহিত প্রদান করে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের বিষয়টি লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে গরিব ব্যক্তির ওয়াজিব কোরবানি। গরিব ব্যক্তির ওয়াজিব কোরবানি মানে কোন ব্যক্তি মালিকের নেসাব না, গরিব মানুষ, এমন ব্যক্তি যদি কোরবানির 3 দিনের মধ্যে 10 জিলহাজ, 11 জিলহাজ, 12 জিলহাজ এর মধ্যে যদি কোনো পশু কোরবানির জন্য ক্রয় করে, তাহলে ওই পশুকে অবশ্যই তাকে কোরবানি করতে হবে। কেননা এটা তার উপর জরুরি ছিল না, সে নিজের উপর জরুরি বানায় নিল। যেমন নফল নামাজ আমার আপনার জন্য জরুরি না, যখন নফল নামাজ শুরু করলাম যদি এরপরে কোনো কারণে আমরা ভেঙে দেই, তাহলে ওইটা আদায় করা পরবর্তী সময় জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। নফল রোজার ক্ষেত্রেও তাই। তো এই গরিব ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব ছিল না, এখন যখন সে নিজে কোরবানি ওয়াজিব নিজের উপর জরুরি বা বাধ্য করে নিল, আবশ্যক করে নিল, এই ক্ষেত্রে তাকে এই কোরবানি করতে হবে। 3 নম্বর হচ্ছে ওসিয়তের কোরবানি। কোন ব্যক্তি ইন্তেকালের আগে যদি ওসিয়ত করে যায় যে আমি ওসিয়ত করে যাচ্ছি, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমার পক্ষ থেকে কোরবানি করবে, এবং যদি সম্পদ রেখে যায়, তাহলে তার সম্পদের 1/3 অংশ, 3/1 সম্পদ যদি সেই সম্পদ দিয়ে তার পক্ষ থেকে কোরবানি আদায় করা সম্ভব হয়, তাহলে তার পক্ষ থেকে কোরবানি করবে, এটিও ওয়াজিব। 4 নম্বর হচ্ছে ধনী ব্যক্তির কোরবানি, অর্থাৎ মালিকের নেসাব যে 10 জিলহাজ, 11 জিলহাজ, 12 জিলহাজ তার প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা, খাদ্য, বস্ত্র, বাসস্থান যা প্রয়োজন, এর বাইরে অতিরিক্ত যদি সম্পদ থাকে এবং সেটা যদি নেসাব সমপরিমাণ হয়, তাহলে ওই ধনী ব্যক্তি কোরবানি করবে, এটি ওয়াজিব। তাহলে এই চারটা ছিল হচ্ছে ওয়াজিব কোরবানি। এটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বাবা মা ইন্তেকাল করেছেন, তো তাদের পক্ষ থেকে সওয়াব তাদের কবরে পৌঁছবে, এই আশায় কেউ কোরবানি করলো, নফল কোরবানি। অথবা বলে যায় নেই, অনেক সময় এরকম হয় যে ছোট সন্তানরা আছে বা পরিবারের দায়িত্বশীল যিনি যিনি ইনকাম করেন, তার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, পরিবারের আরো সদস্যরা আছে, স্ত্রীর পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, তাদের উপর কোরবানি ওয়াজিব ছিল না, এখন তাদের পক্ষ থেকেও যদি করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে এই কোরবানিটা নফল কোরবানি হবে। তাহলে এই ছিল মোটামুটি ওয়াজিব কোরবানি এবং নফল কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।